হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য একটা স্পেশাল টেকনিক নিয়ে আসছি। এটা দিয়ে তোমরা কি করতে পারবা? তোমরা যে কোনো সংখ্যা, মানে সংখ্যাগুলো যদি পূর্ণবর্গ বা পূর্ণঘন অর্থাৎ পারফেক্ট স্কোয়ার অথবা পারফেক্ট কিউব হয়, তাহলে সেই সংখ্যার বর্গমূল বা ঘনমূল চোখের দেখা বের করতে পারবা। অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার না করেই খুবই কম সময়ে তোমরা সংখ্যাগুলোর ঘনমূল বা বর্গমূল বের করতে পারবা। আচ্ছা, এখন চলে আসো যে কিভাবে আমরা এই ঘনমূল বা বর্গমূল বের করব। তার জন্য অবভিয়াসলি দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। তো কি মনে রাখতে হবে সেটা একটু দেখি। প্রথম কথা, তুমি যদি স্কোয়ার রুট বের করতে চাও তাহলে এতটুকু তোমাকে মুখস্থ করতে হবে। এন্ড এইটা তোমাদের সবারই মুখস্থ, এটা আমি জানি যে 1 এর স্কোয়ার কত, 2 এর কত, তাই না? প্রত্যেকটা সংখ্যার 1 থেকে 9 অবধি যতগুলো অঙ্ক আছে, হ্যাঁ, শূন্য বাদে, সেই প্রত্যেকটা অঙ্কের স্কোয়ারটা মনে রাখবো। ঠিক আছে? এখন স্পেশাল একটু দেখবা। আচ্ছা, 9 এর স্কোয়ারে কত আসে? এখানে 81। 8 এর স্কোয়ারে কত আসে? 64, মানে লাস্ট সংখ্যাটা কত? 4। 7 এর স্কোয়ারে লাস্ট সংখ্যাটা কত আসে? 9। 6 এর স্কোয়ারে এই লাস্ট ডিজিট এটা কত? 6। 5 এর স্কোয়ারে 5। এইগুলো একটু খেয়াল রাখতে হবে। তো আসো আমরা একটা 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 করে প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে আসলে আমাদেরকে সলভ করতে হবে। তো এখানে আমি শুরুতে লিখছি হচ্ছে 144। তো তোমরা সবাই জানো 12 12 144 হয়। কিভাবে হয় সেটা এখন আমরা আসলে আমাদের শর্টকাট টেকনিক দিয়ে একটু শিখি। তো যদি তোমাকে কেউ স্কোয়ার রুট বের করতে দেয়, তাহলে শুরুতেই তুমি যেটা করবা সেটা হচ্ছে সংখ্যাটাকে ভাগ করে নিবা। কিভাবে? দুই ঘর রেখে তারপর একটা দাগ দিয়ে দিলাম। ওকে, এখন খেয়াল করো, তোমার এই পাশে আছে কত? আছে হচ্ছে 44, তাই না? আচ্ছা, তো লাস্টে 4 আসে কোন সংখ্যাটাকে বর্গ করলে? দেখো তো, আমরা একটু দেখি। আমি দেখতে পাচ্ছি 2, অর্থাৎ 2 কে বর্গ করলে লাস্টে 4 আসতে পারে। আবার দেখতে পাচ্ছি 8, অর্থাৎ 8 কে বর্গ করলেও কি আসতে পারে? লাস্টে 4 আসতে পারে। এইটা মনে রাখার আরেকটা টেকনিক আছে, সেটা কি? যদি তুমি খেয়াল করলা যে 2 দুগুণ 4 হয়, তাহলে অবভিয়াসলি 10 - 2 = 8। 8 এর স্কোয়ারেও শেষে কি আসবে? 4 আসবে। ব্যাপারটা বুঝছো? তার মানে এখানে 2 এর স্কোয়ারে যদি শেষে 4 আসে, 8 এর স্কোয়ার মানে 10 থেকে 2 বাদ দিলে 8 এর স্কোয়ারে কত আসবে? 4 আসবে। আচ্ছা, তাহলে আমি এই সংখ্যাটাকে রুট করব, পাবো হচ্ছে দুইটা ডিজিট আর কি। একটা একটা হচ্ছে এককের আর একটা হচ্ছে দশকের। তো এককের স্থানে সংখ্যাটা 2 অথবা 8 হবে। অন্য কোনো কিছু কি হতে পারে না, কারণ শুধুমাত্র 2 এবং 8 কে স্কয়ার করলে লাস্টে 4 আসে। এখন প্রথমে আছে কে? 1। তো আমরা জানি যে হ্যাঁ, 1 এর স্কয়ার করলে 1 আসে, তাহলে 1 কে 1 আমরা লিখলাম এখানে 1। এখন 1 এর পরে এখানে 2 হবে নাকি 8 হবে, এটা কিভাবে বের করব? এটা বের করা খুবই সহজ। টেকনিকটা দেখেন, সেটা হচ্ছে যে দেখো 1 এর পরে কোন সংখ্যা? 2, তাই না? আমরা কি করব? 2 * 1 = কত? 2। এখন 1 এর পরের সংখ্যাটা হচ্ছে 2। 2 1 কে 2। 2 কি আমাদের সংখ্যাটা? দেখো তো, আমাদের সংখ্যা ছিল কত? 1, আর আমাদের গুণফল আসছে কত? 2। তাহলে আমাদের সংখ্যাটা 2 থেকে কি ছোট। আমি কি বললাম? আমাদের সংখ্যাটা 2 থেকে ছোট। তাহলে ছোটটা হবে হচ্ছে এখানে অ্যানসার। বুঝতে পারছো? তার মানে 12 হবে এইটার অ্যানসার। লাস্টে কি বললাম? আমাদের সংখ্যাটা 2 থেকে ছোট। আচ্ছা, আরেকটা एग्जांपल একটু প্র্যাকটিস করে দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো, এখানে আছে 841। তো 841 এর জন্য দেখো 1 আসলে কোন কোন সংখ্যার স্কয়ার করলে? 1 এর স্কয়ারে 1 আসে, তাহলে অবভিয়াসলি 9 এর স্কয়ারে কি আসবে? 1 আসবে। আর এখানে একটা সংখ্যা আছে 8। তো এখানে যে সংখ্যাটা থাকবে তোমরা চেষ্টা করবে কি যে তাহলে এটার থেকে ছোট, অর্থাৎ 8 এর থেকে ছোট কোন সংখ্যা আছে যেটাকে স্কয়ার করলে মানে স্কয়ার করা যাবে। যেমন আমরা যদি 2 দুগুণ 4 হয়, 3 3 9 হয়, মানে 3 কে স্কয়ার করলে 9, 8 এর থেকে বেশি। তাহলে 8 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? 4। 4 কে রুট করলে কত আসবে? 2। তার মানে এই সংখ্যাটা কত হবে? 2। আর এখানে 1 অথবা 9 যে কোনো একটা সংখ্যা হবে। এবার খেয়াল করো, আমি কি করব? 2 কে 3 দিয়ে গুণ দিব। 2 এর পরের সংখ্যা কোনটা? 3। তাহলে 2 * 3 = কত? 6। 6 এর থেকে আমাদের সংখ্যাটা কি বড়? এই 6 এর থেকে আমাদের সংখ্যাটা বড়। তাহলে এখানে বসবে কোনটা? বুঝতে পারছো?
6 এর থেকে আমাদের সংখ্যাটা বড়, এই জন্য বড়টা বসবে, অর্থাৎ 29 এটাকে যদি তুমি স্কয়ার করো তাহলে 841 আসবে। আচ্ছা, এর পরের एग्जांपले চলে যাই। আসো, এখানে আমি দেখতে পাচ্ছি কি যে 2209, তো এখানে আমি মাঝখান থেকে দাগ দিলাম, শেষে আছে কি 9, 9 কার স্কয়ার আসবে, তো সবারই মাথায় চলে আসছে অলরেডি 3 কে স্কয়ার করলে 9 হয়, 3 কে স্কয়ার করলে যদি 9 হয় তাহলে অবভিয়াসলি 7 কে স্কয়ার করলেও 9 হবে। আচ্ছা, এইটুকু গেল। এবার দেখো তো এই দশক, যেটা দশকের স্থানে কোন অঙ্কটা বসবে? এখানে আছে হচ্ছে 22, 22 এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা কত? 16। তার মানে 16 কে রুট করলে আমি পাবো কত? 4। তাই প্রথমে আসবে কি এখানে 4। এখন খেয়াল করো 4 এর সাথে 3 হবে নাকি 7 হবে? সহজ কথা, আমরা কি করব? 4 ইনটু কত করব? 5 ইকুয়াল টু কত? 20। 4 এবং তার পরের সংখ্যাটা আমরা গুণ দিব। তাহলে 4 5 20। 20 থেকে আমাদের সংখ্যাটা কত? বড়। 20 থেকে আমাদের সংখ্যাটা বড়, তাহলে কোনটা বসবে? বড়টা বসবে। বুঝতে পারছো তোমরা সবাই? তাহলে 20 থেকে আমাদের সংখ্যাটা বড়, সেইভাবে আমি কি করলাম? বড় সংখ্যাটা বসাই দেব। তারপরে 47 কে যদি তুমি স্কয়ার করো তাহলে তুমি 2209 পাবা। মজা পাচ্ছ তোমরা? দেখো, আমরা যখন কিউব রুটটা শিখব তখন আরো বেশি মনে পাবা। এর লাস্ট দুইটা एग्जांपल একটু দেখি। এখানে আছে হচ্ছে 3025। কোন সংখ্যার শেষে যদি 5 থাকে, মানে সংখ্যাটা পূর্ণবর্গ এবং লাস্টে কি আছে? 5, তাহলে অবভিয়াসলি এই শেষ ডিজিটটা 5ই হবে। তুমি যদি স্কয়ার রুট করো অবভিয়াসলি 5 হবে। আচ্ছা, এখন সামনে কি আছে? এখানে আমার 30, তাই না? 30 এর আগে একটা পূর্ণবর্গ সংখ্যা ধরে নিতে পারো। 2 2 গুণ 4, তারপর 4 4 16, তাই না? 5 5 25, 6 6 36। তাহলে 5 5 25, 30 এর আগে পূর্ণবর্গ সংখ্যা কে? 5, মানে 25, মানে 25 কে রুট করলে আসবে কি? 5। সো আমাদের এখানে দশকের সংখ্যাটা কি হবে? 5। দ্যাট মিন্স 55 কে তুমি যদি স্কয়ার করো তাহলে কি আসবে? 3025। আচ্ছা, এরপরে দেখো একটা বড় সংখ্যা লিখছি, তাই না? এটা কি রকম? 76 158, বা মানে 15876। তো আমার কাজটা কি? সংখ্যাটাকে দুইটা ভাগে ভাগ করে দেব। ওকে, সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করে দিলাম। কিভাবে? আমি ডান দিক থেকে 2 ঘর নিব, এতটুকু। এবার যেহেতু লাস্টে 6 আছে, তাহলে আমরা জানি যে 4 4 16, 4 এর স্কয়ারে 6 আসতে পারে, আর কি 10 থেকে 4 বাদ দিলে 6 এর স্কয়ারে 6 আসতে পারে। এখন আমি পেয়ে গেলাম যে হ্যাঁ, একক স্থানে 4 অথবা 6 যে কোনো একটা বসবে। 158 কি করব? 158 এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা তোমাকে ভেবে বের করতে হবে। তাহলে 158 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 144, ঠিক কি না? তাহলে 144 কে রুট করলে কত হয়? 12। দ্যাট মিন্স এখানে হবে কত? 12। এখন 12 এর সাথে 4 হবে নাকি 6 হবে এটা চিন্তা করতে হবে। তাহলে তুমি এখন কি করবা? 12 আর 13 গুণ দিবা। 12 আর এখানে কত? 13। 12 13 গুণ দিলে কত হয়? 146। এটার একটা শর্টকাট আছে, সেটা তোমাদের আরেকটা ভিডিওতে আমি শিখিয়ে দিব। এখন 13 12 হচ্ছে 146। 146 এর চেয়ে আমাদের সংখ্যাটা কি? বড়। তাহলে যেহেতু আমাদের সংখ্যাটা বড়, তাই 12 এর সাথে এখানে কোনটা হবে? বড়টা। অর্থাৎ এটার অ্যানসার হবে 126। 126 কে তুমি যদি স্কয়ার করো তাহলে আসবে 158 76। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আসলে কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া স্কয়ার রুট বের করব। এবার আসো দেখি যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা কিউব রুট বের করব। ওকে, তাহলে ঘনমূল নির্ণয় করতে গেলেও অবশ্যই আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা কি? দেখো, 1 কে কিউব করলে 1 হয়। তো আমি কিছু কিছু সংখ্যায় একটু এখানে বক্স করতেছি। তারপরে 2 কে কিউব করলে 8 হয়, 3 কে কিউব করলে 27, 4 কিউব 64, 5 কিউব 125। তো এগুলা মোটামুটি মুখস্থ হয়ে গেছে তোমাদের, তোমরা পারো। মনে রাখবা কি যে 6 কিউব কত হয়? 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, আর এখানে 9 এর কিউব হচ্ছে 729। তো আমি এই সংখ্যাগুলো কেন দাগ দিলাম? দেখো, 1 এর কিউবে লাস্টে 1 আসে, 5 এর কিউবে লাস্টে 5 আসে, 6 এর কিউব করলে লাস্টে 6 আসে,
9 এর কিউব করলে লাস্টে 9 আসে, বাকিগুলোর ক্ষেত্রে একটু আলাদা। যেমন 8 এর কিউব করলে লাস্টে 2 আসে, 7 এর কিউব করলে 3, 4 এর কিউব করলে লাস্টে কি আসে 4 আসে, আর 2 3 7 8 এদের হচ্ছে একটু আলাদা। ওকে, তাহলে বুঝতে পারছি আমরা মোটামুটি যে ঘনমূল নির্ণয় করতে গেলে এই কয়েকটা জিনিস আমাকে মনে রাখতে হবে। তা আসো আমরা এটাকে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। আমরা ঘনমূল কিভাবে বের করব? প্রথম কাজ হচ্ছে আমরা বর্গমূলের সময় 2 ঘর পরে দাগ কেটেছিলাম, এখন আমরা 3 ঘর পরে দাগ কেটে দেব। ওকে, তাহলে 3 ঘর পরে দাগ দিলাম। এইবার তুমি খেয়াল করো যে এইখানে আমার শেষে আসছে কত 6, তাই না? আর আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটা সংখ্যায় কিন্তু পারফেক্ট কিউব, অর্থাৎ এরা কিউব, তুমি যদি কিউব রুট নির্ণয় করো তাহলে দশমিক কিছু আসবে না, একটা পূর্ণ সংখ্যায় আসবে। তাহলে এখানে শেষে আছে 6। আচ্ছা, কার কিউবে লাস্টে 6 আসে? দেখো 6 এর কিউবে, শুধুমাত্র 6 এর কিউবে শেষে কত আসছে 6। তার মানে আমাদের একক স্থানে অঙ্কটা কত হবে 6 হবে। এবার তুমি দেখো এই পাশে কি আছে 4, 4 এর ঠিক কাছাকাছি মানে 4 এর চেয়ে কম একটা তুমি পূর্ণ ঘন সংখ্যা খুঁজে বের করো বা পারফেক্ট কিউব সংখ্যা। তো দেখো 4 এর চেয়ে কম পারফেক্ট কিউব হচ্ছে 1। আর কোন সংখ্যা কি আছে যেটাকে কিউব করলে 4 এর চেয়ে কম হয়? হয় না। মিনিমাম যেটা আছে সেটা হচ্ছে 8, তাই না? 2 কিউব করলে 8 হয়ে যায়। তার মানে 4 5 6 আশেপাশে কোনো কিউব পূর্ণ মানে পারফেক্ট কিউব সংখ্যা নাই। তাহলে এখানে আমাদের কত হবে 1। 1 কে কিউব করলে 4 এর চেয়ে কম হয়। তাহলে দেখো খুব সোজা না যে আমরা বুঝতে পারতেছি কিউব রুট অফ 4096 এটা ইকুয়াল টু কত হবে 16। মানে 16 কে কিউব করে দেখো ক্যালকুলেটরে এটাই আসবে। আচ্ছা, এর পরের অঙ্কটা প্র্যাকটিস করি। এটা কি 17576। তো আমি কি করলাম 3 ঘর রেখে একটা দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার শেষে কত আছে? আবার সেই 6। দ্যাট মিন্স আমার শেষের সংখ্যাটা কত হবে 6 হবে। এখানে কে আছে 17। তো 17 এর আগে একটা পূর্ণ ঘন সংখ্যা বের করো। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 3 9, 3 9 27। তার মানে 8 এর পরে পূর্ণবর্গ পূর্ণ ঘন সংখ্যা একদম 27। দ্যাট মিন্স এখানে কত হবে? তার মানে 26 কে তুমি যদি কিউব করো তাহলে হবে 17576। অনেক সোজা, তাই না? এর পরেরটা আসো দেখো। এখানে মোট 3 3 6টা ডিজিট আছে। তাহলে সুন্দর একদম ইকুয়াল সমান সমান ডিস্ট্রিবিউশন করে দেওয়া হলো। তাহলে 224 405। যেহেতু শেষে 4 আসে, দেখো তো আমাদের 4 এর কিউবে একমাত্র শেষে 4 আসছে না? এখানে কিন্তু কোনো রিপিটেশন নাই যে ওইটার কিউবে একটা আসছে আরেকটা কিউব। যেমন এখানে ছিল আমাদের যখন স্কয়ার করতেছিলাম তখন 7 এর স্কয়ারেও আসে 9 লাস্টে, আবার 3 এর স্কয়ারেও 9 আসে। কিউবের ক্ষেত্রে কি এরকম সমস্যা নাই? 4 কে কিউব করলে 64। দ্যাট মিন্স 4 হবে আমার একক ঘরের সংখ্যা, এককের সংখ্যা। এবার দেখো এখানে আছে হচ্ছে 405। তো 405 এর কাছাকাছি তুমি কি করবা? একটা কিউব সংখ্যা বা পারফেক্ট কিউব সংখ্যা খুঁজে বের করবা। তো দেখো 405 এর চেয়ে কম এখানে কত 343। 343 কার কিউব? 7 এর কিউব। সো খুবই সহজ, এখানে আমাদের অ্যানসার কত হবে 74। অর্থাৎ এইটাকে কিউব করা হলে অ্যানসার আসে কত 74। ওকে, এটাকে কিউব রুট করা হলে অ্যানসার আসবে 74। এবার দেখো পরেরটা প্র্যাকটিস করি আমরা। 299 9 আসে কার কিউবে? 9 এর। সো আমাদের একক হবে কত 9। এবার দেখো 970। তো 970 এর আগে একটা তুমি কি বের করবা যে পারফেক্ট কিউব সংখ্যা, সেটা হচ্ছে কি এত 729। তোমরা খেয়াল করে দেখবা একেবারে 10 কে কিউব করলে সেক্ষেত্রে তোমাদের 1000 চলে আসবে। সো 1000 দুইটা চেয়ে বেশি। তো আমরা বুঝতেই পারতেছি এটার অ্যানসার কত হবে 29। ওকে, তারপরে চলে আসো 25000047। এটাতে আমরা মাঝখান থেকে ভাগ করে নিলাম। শেষে আসে হচ্ছে কত 7। 7 কার কিউবে আসে 3 এর। তার মানে এখানে হবে 3। আর এখানে আছে 250। 250 এর আগে একটা পূর্ণ ঘন সংখ্যা কত 216। 216 আসবে কার কিউব করলে 6 এর কিউব করলে। সো এইটা হবে, দেখো এত বড় বড় কিউব রুটের ম্যাথগুলা আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই খুব সহজেই করতে পারলাম না। জাস্ট একটা লিস্ট মনে রাখতে হবে এতটুকুই, বা কয়েকটা সংখ্যার ঘন যদি তুমি মনে রাখতে পারো তাহলে খুব দ্রুত সময়ে তুমি এই কিউব রুটগুলো বের করতে পারবা। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে আর তোমরা আরো প্র্যাকটিস করে করে একদম মানে যেটাকে বলা হয় মেন্টাল ম্যাথ,
মানসিকভাবে এই অঙ্কগুলা খুব দ্রুত করতে পারবা। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও এই অবধি। ধন্যবাদ সবাইকে।